and gentlemen. وانا ماشي ليالي سوا وانا ضارب حالي سوا. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। চলে আসলাম আমি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে সৌদি আরব দাম্মাম আল খবর থেকে। তো মানে আমি ইদানিং যেইগুলোই ভিডিও দিচ্ছি মেবি রাত্রের কোনো ভিডিও দিইনি এখানে, আমি সবগুলোই আর কি দিনের ভিডিও দিছি। তো আজকে না কয়েকদিন আগে আমি একটা ভিডিও করছি, তো ওই ভিডিওটা আর কি এডিট কমপ্লিট করছি, আজকে আমি আপলোডটা দিলাম। তো কমেন্টে জানাইন কেমন হয়েছে। যদিও বেশি একটা ভালো হয় নাই, কারণ আমার ফোনটা ওইরকম ভালো না, এর জন্য আর কি ব্যাকগ্রাউন্ডের পিকচারগুলা, তারপর ক্যামেরার আর কি ফোকাস যেগুলো আর কি মানে যতটুকু ভালো আসার কথা ততটুকু ভালো আসে না, তাই আর কি মানে ভিউ কম হয়। তো ইনশাল্লাহ সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা আরও গ্রো করবো ভিডিওগুলো আর কি, চ্যানেলটা আরও আমি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আল খবরের এটা মানে আমি যে সাইডে গেছিলাম ওই সাইডটার নাম কি যেন একটা ভুলে গেছি আর কি। ওই জায়গাটা আর কি পাহাড়ি অঞ্চল, পাহাড়ির উপর দিয়ে মানে সেই সুন্দর প্রথমে দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গা পাহাড়ি অঞ্চলের মতো। এখন আমাদের গাড়ির স্পিড মেবি 110-এর কাছাকাছি। এখান দিয়ে যত গাড়ি ঘোড়া যতগুলাই যাক, এই যে আমরা যে বাম সাইডের লাইনে ছিলাম ওই লাইন দিয়ে সবগুলা গাড়ির স্পিড থাকবে 120, যত উপর উঠাইতে পারে। তার সাইডেরটা 110, তার সাইডেরটা 100, তার সাইডেরটা 90, তার সাইডেরটা 80, এরকমভাবে কমতে কমতে 10 কমতে আসে। তো আমি এখান দিয়ে যেখানে যাইতেছি ওইখানটায় হইতেছে যে ভাইয়ার আর কি কপিলের মালিকের লন্ড্রির দোকান, ওই লন্ড্রির দোকান এখানে যাব। লন্ড্রির দোকান থেকে আমরা চলে আসছিলাম ভ্যাপ আছে না, ওই ভ্যাপের একটা দোকানে। ওই ভ্যাপের মানে সৌদিয়ানগো যেই প্লাসিতা ভ্যাপের যেভাবে খায় আর কি এগুলা অনেক দাম, বাংলাদেশের এক একটা প্রায় 30-40 হাজার দূর উপরে এক একটা ভ্যাপের দাম। কিছু কিছু ভ্যাপ আছে বাংলাদেশের টাকা 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ পড়বে, এরকম দেখতে অনেকটা সুন্দর লাগে। ক্যামেরায় আপনারা কীরকম দেখতে পারতেছেন আমি আর কি জানি না, বাট আমি বাস্তবে যতটুকু দেখছি অনেক সুন্দর। এর একটা ভ্যাপ কিনলে কেমন হয় কমেন্টে জানায়েন, কমেন্টে জানায়েন। এইগুলো বলতেছি ভাইবেন না আবার যে কমেন্ট বাড়ানোর জন্য। আমার লাইক হোক বা কমেন্ট হোক বা সাবস্ক্রাইব হোক বা না হোক, সব কিছুই হোক বা না হোক, কিন্তু আমি কন্টিনিউ ভিডিও আপলোড করেই যাব। যতটুকু মানে সুস্থ সবল থাকলে ইনশাল্লাহ আমি করতেই থাকবো, তারপর যা হবার হবে। তো এই সাইডে যেগুলো এগুলো হলো মাটির মানে উপরে থাকে, আর ওই সাইডে ওইগুলো হলো উপরে যে দড়িটা থাকে ওই সাইডে এটা দেখতে পাচ্ছেন ঝুলানো দড়ির মতো, আর এইগুলো হলো ভ্যাপ। আর এই বাম সাইডে যেগুলো ছিল ছোটো ছোটো কাভারে এগুলো হলো ভ্যাপের আর কি ফ্লেভার, একটা ফ্লেভার এক ধরনের। সব থেকে সুন্দর আমার লাগছে এই নিচেরগুলো লাল রঙেরগুলা এইগুলা। তো এইখান থেকে আমি ভাইয়ের যে কপিলের লন্ড্রির দোকান, ওই লন্ড্রির দোকানের সৌদিতে বলে আর কি মাকসালা বলে। ওই মাকসালা থেকে আমরা যাব বাসার দিকে। এটা হলো আল খবরের হাই রোড, এখান দিয়ে সোজা যদি আপনি যান তো দেখতে পারবেন বাহরাইনের একটা ব্রিজ, মানে সাগরের উপর দিয়ে মানে 20 কিলোমিটার একটা ব্রিজ করে ফেলছে, মানে কি বলবো। তো ওই সাগরের ওই রাস্তাটা আর কি মানে ব্রিজটা পাড়ি দিতে মোটামুটি আধা ঘন্টার মতো লাগে আর কি বাহরাইন যেতে। আর বাহরাইন দেশটা হইতেছে একদম ছোট, আপনি 30 মিনিটে পুরা দেশটা ঘুরে কভার করতে পারবেন, মানে এতটা ছোট। বাহরাইন হইতেছে আমাদের
বাংলাদেশের একটা জেলা অথবা দুইটা জেলা মিলিয়ে যতটুকু জায়গা হবে ততটুকু জায়গা পাহাড়। তো এই সোজা যাইতে যাইতে আমরা আর কি গিয়েছিলাম দাম্মামে। তো এইখান থেকে মানে যে গোল চত্বর আছে না, আমাদের বাংলাদেশে যেগুলো গোল চত্বর আছে, এখানে ওইরকম অনেক গোল চত্বর আছে। তো এই গোল চত্বর দিয়ে মানে নিচে নামে উপরে উঠে এরকম সিস্টেম, ওটা আপনারা ভালোই জানেন, আমার আর কি বলতে হবে না। আমি এইখানে আর কি ড্রাইভ করছিলাম। গাড়ি চালানো, বিদেশে গাড়ি চালানো অনেকটা সহজ বাট অনেকটা কঠিন। কারণ সহজ হইতেছে গাড়ির কন্ট্রোলিং, বাট কঠিন হইতেছে গাড়ির যে রাস্তার যে নিয়মকানুনগুলো ওইগুলো। আপনি যদি ওভার স্পিডে থাকেন তো আপনার দেখা যাইতেছে একটা ক্যামেরা মারা মানে একটা কেস সমাধান করতে করতে আপনার 1-1.5 মাস লাগবে এবং টাকা লাগবে বাংলাদেশে প্রায় একটা কেসে 10 লাখ 20 লাখও চলে যায়, কিছু কেসে বাংলাদেশে 1 লাখ 2 লাখও চলে যায়। সর্বনিম্ন কেসের দাম বাংলাদেশে 10 থেকে 15,000 টাকা। এইখানে আর কি আমাদের যে বাসার সামনে যে রাস্তা, ওই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে যাওয়ার পরে এটা হলো আল খবর, এটা হলো মার্কেট। তো যাওয়ার শেষে আমরা এখন আর কি বাসার দিকে যাব। তো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে অন্য আর একটা ভিডিও।